বলা আছে বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইড দ্য ফলোইং পার্টিকুলার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড দেওয়া আছে। এগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের কথা, কোনো ঝামেলা নেই এখানে। র মেটেরিয়াল আর ইন স্টক অন অ্যান এভারেজ 1 মান্থ, মানে র মেটেরিয়াল টাইম 1 মাস, 1 মাসে এই যে 4 সপ্তাহ নিছে, ঠিক আছে। মেটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান এভারেজ হাফ মান্থ, অর্ধেক মাসে মানে 2 সপ্তাহ নিচ্ছে। ফিনিশ গুড স্টক অন ইন এভারেজ 1 মান্থ, ফিনিশ গুড 1 মাস মানে 4 সপ্তাহ নিচ্ছে। ক্রেডিট অ্যালার্ট বাই সাপ্লায়ার অফ গুড, সাপ্লায়ার গুড বলতে কি, যারা আমাদেরকে মাল সরবরাহ করে। সাপ্লায়ার অফ গুড বলতে কি, যারা আমাদের মাল সরবরাহ করে। কারা সরবরাহ করে? যাদের কাছ থেকে আমরা মাল কিনি। তাহলে সাপ্লায়ার গুডের ক্ষেত্রে 1 মান্থ, তাহলে এটা কিসের ক্ষেত্রে ইউজ করব? এটা ইউজ করব আমরা ক্রেডিটরের ক্ষেত্রে। আর ক্রেডিট অ্যালাউ টু ডেটর্স 2 মান্থ, দেনাদার যাদের আমরা বিক্রি করি তাদের 2 মাস সময় দেয়। তাহলে ডেটরের ক্ষেত্রে দেখো 2 মাস মানে 8 সপ্তাহ, 2 মাস মানে কি 8 সপ্তাহ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজ অ্যান্ড ওয়েজ অন অ্যান এ হাফ উইক, 1.5 সপ্তাহ বলা আছে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 1 মান্থ, 1/4। এই যে এই লাইনটার জন্য আমি অঙ্কটা আসছি। কোনটা? 1/4 অফ আউটপুট ইজ সোল্ড অ্যাগেনস্ট ক্যাশ, 4 ভাগের 1 ভাগ কি নগদে বিক্রয় করা হয়। এই কিছুক্ষণ আগে একটা এন্ট্রিতে আমরা বলছিলাম যে বাকিতে ক্রয় করা হয় 25% আর পারচেস অন ক্যাশ 25% নগদে ক্রয় ছিল, তাহলে বাকিতে ক্রয় ছিল 75%। আমরা দায় পাশে ক্রেডিটর 75% দেখাইছিলাম। ও তখন আবার বলে দিয়েছিলাম যে সেলসের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। যেমন 1/4, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কি 25% সোল্ড অ্যাগেনস্ট ক্যাশ, মানে নগদে বিক্রয় করে। তাহলে বাকিতে বিক্রয় করে কত পার্সেন্ট? 75%। তাহলে ডেটর আমরা 75% নেব, যা থাকবে তার 75%। এইখানে নতুনত্ব শুধু এতটুকুই, এছাড়া কোনো নতুনত্ব নাই। আমি এই নতুনত্বের জন্য এই অঙ্কটা তোমাদের দেখাইলাম। আশা করি তোমাদের সমস্যা নাই, কারণ এটা আগের অঙ্কের মাধ্যমে বুঝাইছিলাম। এই অঙ্কের একটা সর্বোচ্চ অংশ যেটা আমাদের থাকতে পারে, যদি একবার সর্বোচ্চ থাকে, এই যে অনার্স 4th ইয়ারের কত 14 সালে আসছিল, তাহলে এইটা থেকে আমরা একটু দেখি। 10, 11, 12, 13, 14, আচ্ছা 14 সালে অনেক বড় একটা অঙ্ক আসছিল। কী অঙ্ক আসছিল? নির্মল হৃদয় has been operating 60% of his full capacity, 60% ক্যাপাসিটি চলে। ইন ইয়ার 2014 they produced 24,000 ইউনিট, 24,000 ইউনিট প্রোডাকশন করে। কত সালে? 14 সালে। এটা কিন্তু খুব ঝামেলাপূর্ণ বড় অঙ্ক। বাট ডিউ টু হেভি ডিমান্ড, অনেক বেশি চাহিদার থাকার কারণে লোকাল মার্কেটে ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দেয়ার প্রোডাকশন ফ্রম, তাদের প্রোডাকশন বাড়াবে কতটুকু? 60% to 90% ইন দ্য নেক্সট ইয়ার। যখন এই প্রোডাকশন বাড়াবে তখনই কিন্তু একটু ঝামেলার, তখন কিন্তু সব কিছু চেঞ্জ হবে। এই চেঞ্জটাই তোমাদের বহুত ঝামেলার। এই অঙ্কটা সব থেকে বেশি ঝামেলার অঙ্ক। পুরোটা আজকে আলোচনা হয়তো করবো না, কারণ আলোচনা করলে তোমাদের মাথা গোলায় যেতে পারে হঠাৎ করে, কারণ আজকে বেশ কয়েকটা নতুন বিষয় আলোচনা করছে। এখন আমরা দেখি এখানে কি কি নতুনত্ব আছে। আমরা অঙ্কটাকে তো পড়ি। র মেটেরিয়াল বলা আছে কতটুকু? 30 টাকা। এটা আমাদের আগের মতোই লাইন, শুধু আমাদের এইখানে লাইনটুকু নতুন হয়েছে। কিন্তু দেখো ডাইরেক্ট লেবার 40% ফিক্সড। যখন এরকম প্রোডাকশন ক্যাপাসিটি চেঞ্জ হবে তখন এই নির্দিষ্ট অংশ ফিক্সডের কথা বলে দিতে পারে। ফ্যাক্টরি ওভারহেড 80% ফিক্সড। তাহলে এইখানে আমাদের একটু চেঞ্জ হইতে পারে, সেটা কীরকম চেঞ্জ সেটা আমরা দেখব। অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড 5 টাকা, এখানে চেঞ্জ নাই কারণ এটা ফিক্সড থাকে সাধারণত। টোটাল কস্ট প্রফিট সেল সেটা আমরা নর্মালি দেখি না, প্রয়োজন হয় না। এরপরে কি আছে তথ্য আমরা একটু দেখি। হ্যাঁ এই তো দেখো, তাহলে র মেটেরিয়াল আর স্টক কত? 1.5 মান্থ, 1.5 মাস। তারপরে মেটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান অ্যাভারেজ 2 মান্থ। এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু আমাদের সেই পূর্ব পরিচিত, ঠিক আছে। এখন পূর্ব পরিচিতর মধ্যে আমাদের নতুনত্ব শুধুমাত্র ওই অংশটায়। এরপরে কি আছে?
ফিনিশ গুড আর ইন স্টক অন অ্যান এভারেজ 2 মান্থ, এগুলো আমাদের কোনো ঝামেলা নাই। পারচেস অ্যালাউড 3 মান্থ, সাপ্লাই অ্যালাউড 2 মান্থ, এগুলো জাস্ট টাইম দেওয়া, এগুলো কোথাও কোনো ঝামেলা নেই। এই যে 25% প্রোডাকশন সোল্ড এগেনস্ট ক্যাশ, ওই যে ডেটরের ক্ষেত্রে 75% যাবে, এই যে 75%, এগুলো আমরা জানি। তাহলে এখানে নতুনত্ব শুধু ওইখানে যে চেঞ্জ হয়েছে সেইটা, কে 5% অ্যাজ কন্টিনজেন্সি, সরাসরি 5%, এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স, এখানেও সমস্যা নাই। তাহলে কোথাও কোনো সমস্যা নেই, শুধুমাত্র সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওই যে আমাদের প্রোডাকশন ফিক্সড কতটুকু আর ভেরিয়েবল কতটুকু, শুধুমাত্র ওইখানে, এই যে ফিক্সড আর এইখানে 2 জায়গায়। তো এই কাজটা আমরা কিভাবে করব সেইটা আমরা দেখব। আমরা 2টা নতুনত্ব বিষয় আমরা এখানে দেখব। খেয়াল করো, আমাদের এই ওয়ার্কিংটা খেয়াল করো। প্রথমেই আমাদের প্রোডাকশন ইউনিট চেঞ্জ হয়েছে, সেই নতুন প্রোডাকশন ইউনিটটা আমাদের জানতে হবে। আগে ছিল 24,000, সেটা 60%-এ, কিন্তু আমাদের যেতে হবে কত পার্সেন্টে? 90%-এ। তাহলে যেহেতু 60%কে আমরা 90%-এ রূপান্তর করব, 24,000, হ্যাঁ বাবা, আচ্ছা আমি একটু কাজ করে নিই। আচ্ছা, 24,000 হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, যেটা 60% ক্যাপাসিটিতে। তাহলে আমাদের 90% ক্যাপাসিটির জন্য 60 দিয়ে ভাগ, 90 দিয়ে গুণ, কত হবে? 36,000 ইউনিট। তাহলে 36,000 ইউনিট কিন্তু আমাদের নতুন ক্যাপাসিটির উৎপাদন। আগের ক্যাপাসিটির উৎপাদন ছিল 24,000। এই ওয়ার্কিংটা তো কারো কোনো সমস্যা নাই আশা করি, না এইটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইটা শিখলাম যে পুরাতন প্রোডাকশন ইউনিট থেকে আমরা কিভাবে নতুন প্রোডাকশন ইউনিটে যাব। এখন আমরা জানবো ফিক্সডের অংশটুকু কিভাবে আমরা চেঞ্জ করব। ফিক্সডের অংশটুকু খেয়াল করো, ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে কি বলা ছিল? কত পার্সেন্ট ফিক্স ছিল? দেখো, এইটাকে আমি কিভাবে দেখাতে পারি, একটু আগের অংশটা একটু দেখে আসি। দেখো এখানে একটু খেয়াল রেখো, আমরা 2টা একটু মার্ক করে রাখি। ফ্যাক্টরি ওভারহেড কি বলা আছে? 20 টাকা, যার 80% ফিক্সড। ডাইরেক্ট লেবার 40% ফিক্সড, কত টাকা? 25 টাকা। এখন এই 2টার কাজ আমাদের করা লাগবে 36,000 ইউনিটের জন্য কত হবে। তাহলে আমরা 36,000 ইউনিটের জন্য আমরা একটু দেখব। দেখো ডাইরেক্ট লেবারের প্রথম কাজটা করছে, কিভাবে করছে? 25 টাকা রেট ছিল, 25 টাকা রেট ছিল। কত পার্সেন্ট ফিক্সডের কথা বলা ছিল? 40%-এর ফিক্সডের কথা বলা ছিল। একটা জিনিস খেয়াল করবা, ফিক্সড কস্ট কখনো চেঞ্জ হয় না, টোটালি ফিক্সড থাকে, পার ইউনিট চেঞ্জ হয়। ফিক্সড কস্ট ইজ টোটালি ফিক্সড, পার ইউনিট ভেরিয়েবল। ধরো তুমি একটা রুমের ভাড়া দিলা, ওই রুম 5 জনে ভাড়া নিলা, রুমের ভাড়া আছে 5,000, 5 জনে 5,000 টাকা দিবা, 1,000 করে, কিন্তু 5,000 টাকা কিন্তু ফিক্সড, কিন্তু 5 জন নাই, আছে 2 জন, তাহলে 2500 টাকা করে দিবা। তাহলে কত টাকা? 5,000 টাকা কিন্তু টোটালি ফিক্সড, কিন্তু পার ইউনিট কি 2500 হয়ে গেছে। তাহলে ফিক্সড কস্টটা পার ইউনিট সবসময় চেঞ্জ হয়। তাহলে খেয়াল করে, এই যে 25 টাকা আছে আমার লেবারের ক্ষেত্রে, এই লেবার 25 টাকা 24,000 ইউনিটের জন্য, কত ইউনিটের জন্য? 24,000 ইউনিটের জন্য। এটা 36,000 ইউনিটের জন্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখন সেটা আমরা কিভাবে বের করব? সেই জন্য প্রথমে আমাদের 25 টাকার 40%টা জানতে হবে, কত হয়। 25 টাকার 40%টা জানতে হবে। দেখো এই যে এখানে ক্যালকুলেশন করছে, 25 টাকার 40% হয় 6 টাকা 67 পয়সা, 6 টাকা 67 পয়সা। কীভাবে করছে আর একটু খেয়াল করো।
আর একটু করে নিন, দাগ দিয়ে নিন। দেখো 25 টাকার 40% 24,000 ইউনিটের জন্য। এটা আমি ধীরে ধীরে বোঝাবো, সমস্যা নাই। যে দাম দেওয়া থাকবে তার ফিক্সড রেট গুণ 24,000 দ্বারা গুণ 36,000 দ্বারা ভাগ, তাহলে আমাদের কত বেরো? 6 টাকা 67 পয়সা। আর ভেরিয়েবলে যতটুকু আছে এটা নিয়ে কোনো কাজ নাই, এটা সরাসরি 60%। এখানে 24,000-এর জন্য কি 36,000-এর জন্য কি, ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। শুধুমাত্র 40% যদি ফিক্সড থাকে তাহলে 60% কি ভেরিয়েবল। আমি আরেকটা কাজ বুঝাই দেবো, তখন তোমাদের বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি সরাসরি করে দেখাচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড থেকে একটু বোঝাই। ফ্যাক্টরি ওভারহেড দেখো, খেয়াল করো, 20 টাকা দেওয়া ছিল। 20 টাকার 80% বলা হয়েছে কি ফিক্সড। 20 টাকার 80%-এ কত হয়? 16 টাকা। 20 টাকার 80%-এ কত হয়? 16 টাকা। আর 80% যদি ফিক্সড হয় তাহলে ভেরিয়েবল কত পার্সেন্ট? 20 টাকার 20%। 20 টাকার 20%-এ কত হয়? 2 দুগুণা 4। এই 4 টাকার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই 16 টাকার পরিবর্তন হবে। এই 16 টাকার পরিবর্তনটা আমরা কিভাবে করব? এই 16 টাকা হচ্ছে 24,000 ইউনিটের জন্য, এটা আমরা করব 36,000 ইউনিটের জন্য। এই জন্য আমরা একে করব কি 36,000 দিয়ে ভাগ। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, 5,000 টাকা যদি একটা বাসা ভাড়া নেও তোমরা, আগে থাকতে 2 জনে খরচ হইতো 2500 করে। এখন এই 5,000 টাকা ভাড়া দেবা 5 জনে, তাহলে 5,000-কে তখন কত দ্বারা ভাগ দিবা? 5 দ্বারা ভাগ দিবা। তখন প্রত্যেকের ভাগে পড়বে কত? 1,000 করে। খরচটা কিন্তু কমে যাবে। এইখানেও বিষয়টা ওই একই রকম। তারপরে তোমাদের আবারও আমি একটু বলতেছি, খেয়াল করো। লেবারের ক্ষেত্রে কি ছিল? 25 টাকা ছিল। আচ্ছা, ওই পেজে যাই, ওই পেজে গিয়ে যদি বোঝাই তাহলে তোমাদের, হ্যাঁ ওই পেজে গিয়ে বোঝালে তোমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বই। এই যে দেখো, যখন এই ধরনের সিচুয়েশন থাকবে, প্রোডাকশন ক্যাপাসিটি চেঞ্জ হবে। 24,000 থেকে 36,000 হয়েছে। কত হয়েছে? 36,000। হ্যাঁ, এই 24,000-কে, হ্যাঁ 24,000-কে আমরা 36,000-কে রূপান্তর করব। হ্যাঁ বাবা, বই। 24,000-কে 36,000 আমরা কীভাবে করব সেইটা দেখি। শুধুমাত্র এই 2টা রেটের ক্ষেত্রেই পরিবর্তন। তাহলে আমরা প্রথমে লেবার রেটটা পরিবর্তন করি। ওভারহেডেরটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে আমাকে বুঝাই বলবা, বা যে কোনো একজনে বলবা কীভাবে হইতে পারে। এই যে ফিক্সড যেটা বলবে, কত পার্সেন্ট ফিক্সড বলছে লেবারের? 40%। 40% যদি ফিক্সড থাকে, 20% ভ্যারিয়েবল। আমরা 25 টাকার 2টা পোর্শন নিয়ে নেই। এই 25 টাকার কী বলছে? 40% ফিক্সড। 25 টাকার 40%-এ কত হয়? 10% যদি 2.5 টাকা হয়, 20%-এ 5 টাকা, 20%-এ 5 টাকা, 40%-এ 10 টাকা। কত হবে? 40% হবে 10 টাকা। খেয়াল করো, এই 25 টাকার 40% হয় 10 টাকা, এটা ফিক্সড। আর তাহলে কি 60% কি ভেরিয়েবল। 25 টাকার 60% হচ্ছে ভেরিয়েবল। এখন 25 টাকার 60% কত হয়? 15 টাকা। এই 15 সাথে 10 যোগ করলে কিন্তু 25 হয়। কিন্তু এই 15 টাকা যত ইউনিটই সে বাড়াক উৎপাদন, কিংবা যত ইউনিটে তারা উৎপাদন কমাক, এই 15 টাকা রেটের কোনো পরিবর্তন হবে না। কিন্তু উৎপাদন বাড়ানো কমানোর সাথে সাথে এই পার ইউনিট কস্টটা পরিবর্তন হয়ে যাবে। যেমন তোমরা 5,000 টাকা ভাড়া নিলা, 2 জনে নিলা, তখন ভাড়া ছিল পার হেড 2500 টাকা করে। যখন 5 জনে নিলা তখন পার হেড ভাড়া হয়ে গেল 1,000 টাকা। ফিক্সড কস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভেরিয়েবলটা কখনো চেঞ্জ হয় না। তুমি যতটুকু ব্যবহার করবে ততটুকুই হবে। তাহলে এইটার নিয়ে কোনো কাজ নাই, শুধু 15 টাকা 15 টাকাই থাকবে। কাজ হবে কোথায়? এই 10 টাকার এই কাজটা হবে। 10 টাকার কাজটা কীভাবে করবো আমরা সেটা একটু দেখি।
এই 10 টাকা হচ্ছে 24,000 ইউনিটের জন্য। তাহলে 10 টাকা আমরা গুণ দেব 24,000 ইউনিট দ্বারা গুণ। আর এটা আমাদের কত ইউনিটের খরচ দ্বারা ভাগ করতে হবে? 36,000 ইউনিট। তাহলে 10 গুণ 24,000 ভাগ 36,000। এক পরে যা আসবে সেটার সাথে 15 যোগ করতে হবে। এই ক্যালকুলেশন করলে যা আসবে সেটার সাথে 15 যোগ করতে হবে। তাহলে বের হবে লেবার কস্ট। তাহলে বের হবে কি? লেবার কস্ট পার ইউনিট। ঠিক একইভাবে ওভারহেডেরটা যদি করি, খেয়াল করো, এই একই সিস্টেমে ওভারহেড আছে কত? 20 টাকা। তাহলে 20 টাকার আমরা দুইটা ভাগ করে নিই। 20 টাকার 80%। 20 টাকা 80% হয় কত? 16 টাকা। তাহলে 20% কি? ভেরিয়েবল। ভেরিয়েবলে কত হবে 20%-এ? 4 টাকা। 16 আর 4 20। এই 4 টাকার কোনো পরিবর্তন নাই। উৎপাদন 20,000 করুক, উৎপাদন 30,000 করুক, উৎপাদন 50,000 করুক, আমাদের পরিবর্তন হবে কি? ফিক্সডের পার ইউনিটের অংশটুকু। ফিক্সডের পার ইউনিটের অংশটুকু শুধুমাত্র পরিবর্তন হবে। এখন সেটা আমরা কিভাবে করব? ফিক্সডের পার ইউনিটের অংশটুকু এই 16 টাকা কিন্তু 24,000 ইউনিটের জন্য। এই জন্য কী করতে হবে? 16 গুণ 24,000 ভাগ 36,000। ক্যালকুলেশন করলে যা আসবে তার সাথে এই 4 টাকা ভেরিয়েবল অংশটুকু যোগ করতে হবে। এখন বলো, আমি তো কয়েকবার করেই বললাম তোমাদের এইখানে কার কি সমস্যা আছে। ওইখানে আমরা একটু ক্যালকুলেশনটা দেখে আসি কত টাকা হয়েছে। তোমাদের একটু বলো কার কি সমস্যা আছে। এইখানে কার কি সমস্যা আছে একটু বলো। সমস্যা না থাকলে কিন্তু আমি আরেকটা অঙ্ক থেকে করতে দেবো এখনই। বাকি কাজ আগের মতো, শুধুমাত্র দেখো এই দুইটা রেট বের করছে। ডাইরেক্ট লেবার ছিল 25 টাকা, কিন্তু এখন কমে হয়ে গেছে 21 টাকা 67 পয়সা। ফ্যাক্টরি ওভারের ছিল কত টাকা? ফ্যাক্টরি ওভার ছিল 20 টাকা, এখন হয়ে গেছে 14 টাকা 67 পয়সা। চেঞ্জ হয়ে গেছে, কারণ উৎপাদন বাড়ার সাথে সাথে খরচটা কমে গেছে। বলো কার কেউ কি কোনো কিছু বলার আছে কি না? তাহলে কিন্তু আমি আরেক জায়গা থেকে কোশ্চেন করব। আছে কোশ্চেন আছে? তাহলে আমি তোমাদের কাজ দিচ্ছি এখনই, আবার চলে যায় না কিন্তু কাজের ভয়ে। শেষ অঙ্কটা থেকে দেই। এই অঙ্কটা থেকে বললাম, দেখো এইখানে নতুন উৎপাদন কত সেটা একটু দেখে নিই। এইটার ক্ষেত্রে নতুন উৎপাদনটা তো খুঁজে পাচ্ছি না, দেখে নিই দাঁড়া। এই যে এইখানে আছে, দেখো এই অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়লেই পাবা। এখান থেকে আমাদের শুধু নতুন জিনিসটা বের করবো। এই যে দেখো, ডাইরেক্ট লেবার 40% আর 80%, আর এইখানে ছিল কত? 24,000। এই লাইনটা বলা আছে, ইট ইস এস্টিমেটেড দ্যাট ডিমান্ড অফ প্রোডাকশন ইনক্রিজ অ্যান্ড কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনক্রিজ ইস প্রোডাকশন বাই 50% নেক্সট ইয়ার। 50% বাড়াবে, সে আগের মতোই। আমি এখানে উৎপাদনটা বলে দিচ্ছি, 24,000 ছিল। 24,000-এ যদি 50% বাড়ে, 24,000-এর 50% হচ্ছে 12,000। তাহলে 24 আর 12 36,000, সেই আগের অঙ্কের মতোই 36,000। শুধুমাত্র এইখানে 40% ফিক্সড, 80% ফিক্সড, তাও ঠিক আছে। শুধুমাত্র রেট আছে কত? আগেরটা ছিল যা ছিল, এইখানে একটু ভিন্ন, সামান্য ভিন্ন। এইটা একটু বের করো তো কীভাবে হবে, কেউ একজন বলো কত হইতে পারে, বা একটু মুখে বলো স্যার এইভাবে হইতে পারে, বলো। ডিরেক্ট লেবার হ্যাঁ হ্যাঁ 50%, 40%,
কইরা আচ্ছা তারপর ওইটারে তুমি বলো, আমি একটু 24,000 দেখি। গুণ ভাগ। আচ্ছা একটু থামো। তাহলে ডিরেক্ট লেবার হচ্ছে 60 টাকা। 60 টাকার কি করব, 40% করবো নাকি? 40%-এ না কত 50 হয়? টাকা। 424 টাকা হয় নাকি? তাহলে তো হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। এটা 50 টাকা না, ম্যাটেরিয়াল তো 60 টাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 50 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু খেয়াল করি নাই, আমি ভালোভাবে মার্ক করতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 50 টাকার কি করব, 40% নাকি? 40%-এ কত হয়? 20 টাকা। তারপর বলো কি করতে হবে, তন্নি বলতেছিল, বলো। তারপর তারপরে এইটারে 24,000 ইউনিট দিয়ে গুণ আর 36,000 দিয়ে ভাগ, এই তাহলে তো। আছে 27.78%। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো ফিগারটা ঠিক আছে কিনা জানি না, তবে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। 27 দশমিক কত সামথিং, যাই হোক, বলছো। 7 8। 7 8। আর এই দিকটা কত হবে, যেহেতু 40% ফিক্স, তাহলে 60% কি ভেরিয়েবল, তাহলে কত হবে, 30 টাকা। 30 আর 27 দশমিক কত, 57.78। 57 দশমিক কি 78। এটা কি হয়েছে, খরচ তো বাইরে গেল, দেখি তো ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন কি 43 মুকুল হইছে। ক্যালকুলেশনে কি কোনো ভুল হয়েছে কি না? এমনি তোমার সিস্টেম ঠিক আছে, সব ঠিক আছে। আমরা একটু দেখি। তারপর করি, আহ, তাহলে ক্যালকুলেশনটা বলে দিবেন একবার করি। 50 43.33%। না, সেটা তো হ্যাঁ, তোমার ক্যালকুলেশন ঠিক আছে, মানে 43.33, কিন্তু ওইখানে মানে একটু ক্যালকুলেশন যোগ বিয়োগে ভুল হয়েছে, সেইটা একটু দেখো তো। ওই যে 50 টাকার 40% কত, 20 টাকা। 20 টাকাকে 24,000 দ্বারা গুণ, 36,000 দ্বারা ভাগ, এইখানে একটু ভুল হয়েছে তন্নির। 13.33, বুঝছো? ঠিক আছে, তুমি বুঝতে পারছো, এইটাই আমাদের প্রাপ্তি। কারণ হচ্ছে গিয়া এইটা একটা কঠিন ক্যালকুলেশন, সরাসরি না হইলে বোঝানো কঠিন, কিন্তু তোমরা যে বুঝতে পারছো, এইটাই আমি স্যাটিসফাইড। তাহলে ওইখানে 13.33, আর ভেরিয়েবলের অংশ কত, 30 টাকা, দুইটা যোগ করলে 43.33। হ্যাঁ, তাহলে তো পারছো, তাহলে আর কোনো সমস্যা নাই। ওভারহেডেরটা যদি ঠিক একইভাবে একটু দেখি। হ্যাঁ, তাহলে তো পারছো। মিথিলা, তাহলে এটা একটু বলো তো কি হবে। ও তন্নি তো একটা বললো 40 টাকা নাকি? 40 টাকার কি করবো প্রথমে? প্রথমে যে 80% বের করে নিতে হবে। কত, 80% হয় কত, 4 এটা 32 নাকি? তাহলে 32-কে কি করবো আমরা? 24 দিয়ে গুণ আর 36 দিয়ে। হ্যাঁ, 24 আর 36 দিয়েও করতে পারবো, কারণ 3টে শূন্য বাদ দিয়ে নিলাম উভয় পাশ থেকে। 24 দিয়ে গুণ, 36 দিয়ে ভাগ, অথবা 24,000 দিয়ে গুণ 36, ওই 3 শূন্য উপর নিচ থেকে বাদ দিয়ে দিলে আরও হিসাব ছোট হয়ে যায়। তাহলে এইখানে যা হবে তার সাথে যোগ করতে হবে কি, এইখানে যেহেতু 80%, তাহলে 20% কত, 8 টাকা। এইখানে যা হবে তার সাথে 8 যোগ করতে হবে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে আর সমস্যা নাই। আমরা তাহলে সেই আগের অঙ্কে চলে যাই। আগের অঙ্কে তাহলে আমাদের নতুন যতটুকু শেখা হইলো সেইটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট তিনটা যে রেট বের করছি, দেখো, তিনটা না, দুইটা। আগের অঙ্কে ফ্যাক্টরি ওভারে বেড়েছে 14 টাকা 67 পয়সা, 21 টাকা 67 পয়সা, আর বাকি দুইটা তো দেয়াই আছে। তাহলে আমাদের সিস্টেমটা যেন কি, র মেটেরিয়ালের ক্ষেত্রে 100, মানে র মেটেরিয়াল তো যেটা আছে সেইটাই। ওয়ার্ক ইন প্রসেস কি, 100 50 50। ওয়ার্ক ইন প্রসেসের রেট এইভাবে করে না, 100 50 50, সবসময় ওয়ার্কিংয়ে নিচে নিচে করছে। এইখানে দেখো, মেটেরিয়াল 100%, লেবার 50%, ওভারহেড 50%। কোনটার 50%? এই যে নতুন রেট বের করছি নাকি, এই যে ক্যালকুলেশন করে নতুন রেট বের করছি তার 50%, ক্যালকুলেশন করে নতুন রেট বের করছি তার 50%। ওই ওয়ার্কিং প্রসেস আগের মতোই 100 50 50। তারপরে ফিনিশ গুড কি, সবগুলোই 100%, তাহলে ওটার সমস্যা নাই। ডেটরও কি, সবগুলোই 100%, কিন্তু ডেটরের ক্ষেত্রে বাড়তি আছে, সেলিং ওভারহেডটা আসবে কিন্তু, ঠিক আছে? তাহলে এই অঙ্কে আর কোনো বাড়তি ঝামেলা নাই। এই অঙ্কই তোমাদের সর্বোচ্চ একটা অঙ্ক, আর একটা অঙ্ক আছে সেইটা ও তোমার সিপি বের করতে হয়, সেইটা আরও বড় অঙ্ক, ঠিক আছে? এই অঙ্ক যেহেতু বুঝছো, ও অঙ্কে কোনো সমস্যা হবে না। আমরা একটু ট্রান্সফারটা দেখি, এইখানে কোনো নতুনত্ব আছে কি না। দেখো, ক্যাশ বলা ছিল, সরাসরি নিয়ে নিয়েছি, এই যে ক্যাশ বলা ছিল। মেটেরিয়াল আমরা কিন্তু 36,000 ইউনিটের কাজ করতেছি, ওই জন্য অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত, 36।
পার ইউনিট কস্ট দেওয়াই ছিল কত টাকা। র মেটেরিয়াল সাধারণত রেট চেঞ্জ হয় না, ওটার ভেরিয়েবল বা ফিক্সড অংশ থাকে না। কেন থাকে না? তুমি একটা কলম কিনবা 5 টাকা, 2টা কলম 10 টাকা, 3টা কলম 15 টাকা। ওই জন্য কাঁচামালের জিনিসটা কি সবসময় ভেরিয়েবল থাকে। আর টাইম 1.5 মাস 12 দিয়ে ভাগ। তাহলে এখানে তোমাদের সমস্যা নাই। তোমাদের সমস্যা ছিল শুধু ওই রেট ক্যালকুলেশনে, বাকি কোথাও কোনো সমস্যা নেই। রেট 75 নিয়েছে, ওখানে সমস্যা নাই। কন্টিনজেন্সি নেটওয়ার্কিং ক্যাপিটালের উপরে চাওয়া হয়েছে, সেটাও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের ওভারঅল কোথাও কোনো ঝামেলা হবে না। শুধুমাত্র আমাদের করতে হবে কি, 36,000 ইউনিটের জন্য নতুন করে রেট বের করে তারপর সেই রেটের উপরে ওয়ার্ক ইন প্রসেস 100-50-50, ফিনিশ গুড 100-100-100, ডেটর সাইডের উপরে 100। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমরা একটু বাসায় ভালোভাবে দেখবা। আজকে তাহলে আর আমরা আলোচনা করব না। আমাদের নেক্সট ক্লাস আবার শনিবার। তো জেপিপির আমার নিজেরই ক্লাস আছে। আমি এখন পর্যন্ত আমার খুব ব্যস্ততা যাচ্ছে, আমি ওই শিটই তৈরি করতে পারিনি। তারপর তো ক্লাস নেওয়া লাগবে, যেহেতু শিডিউল দেওয়া আছে। আর তাহলে তোমাদের ক্লাস থাকবে আবার রোববারে। আর শুক্রবারে আমি আর ক্লাস নিতে পারবো না, কারণ শুক্রবার আমি একটু ঢাকা যাচ্ছি। তাহলে তোমাদের আপাতত ক্লাস হচ্ছে রোববার, এবং আমরা এই চাপটা শেষ করে আবার কিন্তু অ্যাডভান্সে চলে যাব। আর আগামী সপ্তাহে তোমাদের কলেজে ক্লাস হবে না, কারণ হচ্ছে কলেজে তোমার আগামী সপ্তাহ পুরো